দেখো একটা সমীকরণ লিখতেছি, কই জানি পেলাম, এটা হচ্ছে এক্স মাইনাস 2y প্লাস এর 16, হ্যাঁ, ইকুয়াল টু 0। এই সমীকরণটার ঢাল কত, এটা হচ্ছে প্রশ্ন। যারা বুঝবো না এখন দেখো বুঝে যাবা। এই সমীকরণটা কি চেয়েছে, ঢাল চেয়েছে। তো খেয়াল করো ঢাল আমরা কিভাবে নির্ণয় করব, আর ঢালটাকে আমরা সরলরেখার যে সাধারণ সমীকরণ অর্থাৎ এই সমীকরণটা এইটার সাথে মিলাবো। তাহলে ফার্স্টে এটার মতো করে লিখে ফেলো সরলরেখাটাকে। ওয়াই থাকবে কোথায়, বাম পাশে। এই যে দেখো ওয়াই, এই ওয়াইটাকে জাস্ট বাম পাশে রাখো আর সবগুলাকে ডান পাশে নিয়ে আসো, ঠিক আছে? তাহলে আমি ওয়াইটাকে বাম পাশে রাখছি, এখানে লিখছি মাইনাসের 2y ইকুয়াল টু, আর সবগুলা ডান পাশে, তাহলে মাইনাসের x মাইনাসের 16। আচ্ছা, তারপরে পরের শর্ত কি, y এর সাথে সহগ কত থাকবে, জাস্ট 1, প্লাস মাইনাস কোনো কিছুই থাকবে, মাইনাস থাকতে পারবে না, আর 1 ব্যতীত কোনো সহগ থাকতে হবে না। তার মানে আমি এখানে কি করব, 2 দিয়ে ভাগ করে ফেলবো, তাই তো, -2 দিয়ে। তার মানে এখানে হবে কত, y ইকুয়াল টু -2 দিয়ে ভাগ করো, মাইনাসের x ডিভাইডেড মাইনাসের 2, আর এখানে মাইনাসের 16কে মাইনাসের 2 দিয়ে ভাগ করব, তাই তো? কাহিনী শেষ না? এখন বলো কাটাকাটি করার পরে আমি এখানে কত পাবো, মাইনাসে মাইনাসে কাটা, আমি পাবো হচ্ছে হাফ এক্স, এখানে হচ্ছে প্লাসে, এটা কোনো দরকার নাই, তাও এমনি লিখতেছি, হ্যাঁ। এখানে একটা ব্রেকেট দিই, ধ্রুবক আমাদের এখন কোনো দরকার নেই, আমাদের দরকার শুধু এক্স এর অংশটা। যাই হোক, দেখো ক্যালকুলেশন করা শেষ। এখন এই সমীকরণটার সাথে মিলাও, বাম পাশে শুধু ওয়াই থাকবে, যে দেখো বাম পাশে শুধু ওয়াই আছে, ঠিক আছে? তারপর ডান পাশে এক্স থাকবে এবং বাকি টার্ম গুলো থাকবে, যে দেখো ডান পাশে এক্স আছে এবং বাকি টার্ম গুলো আছে। এক্স এর সাথে যেই সহগ, এক্স এর সহগকে আমরা তখন কি বলবো, ঢাল বলবো। কার, এই সরলরেখাটার ঢাল। তাহলে এক্স এর সাথে সহগ কত, হাফ পেয়েছি, তার মানে সরলরেখাটার ঢাল হচ্ছে হাফ। অনেক কঠিন, যারা বুঝুনি তারা এখন বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো। নিলয় বুঝতে পেরেছো? নিলয়ের মনে হয় নেট চলে গেছে। নিলয়ের কি আবার নেট নাই? আজকে খুবই অল্প মানুষ ক্লাস করতেছে। নেট খারাপ ম্যাম, আহারে। কাউসার তুমি বুঝুনি? জি ম্যাম, বুঝতে পারছি। নিলয়, তোমার যদি নেটওয়ার্কে অনেক সমস্যা থাকে তাহলে তুমি বারবার বললেও শুনতে পারবে না। তুমি তাহলে এই অংশটা দেখো, হ্যাঁ, ওইটা না বুঝলে, দেখা ওইটা না বুঝলে প্যারা নাই, আমি এখন শর্টকাট শিখাবো, হ্যাঁ, এটা দেখো বুঝতে পারো কিনা। খেয়াল করো, একটু আগে যে অঙ্কটা আমরা করছি, অঙ্কটা চলে গেল। এই যে একটু আগে যে অঙ্কটা করেছি, হ্যাঁ, ঢালের যে অঙ্কটা করেছি, এই ঢালের একটা শর্টকাট সূত্র আছে, ঠিক আছে? কাউসার তুমিও বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা যে ঢাল নির্ণয় করেছি, এখন আমরা ঢালের একটা কি শিখবো, শর্টকাট সূত্র শিখবো। যারা সূত্র শিখতে পছন্দ করো না, আমি তাকে বলবো যে সরাসরি এইভাবে ঢাল নির্ণয় করাটা বুঝে নাও এই সমীকরণের সাহায্যে, ঠিক আছে? কারণ এমনি তোমাকে অনেক সূত্র শিখতে হবে, এত সূত্র শিখার প্যারা নিও না, এটা না শিখলেও হবে। এটার সাথে তুলনা করে বের করতে পারবা না? পারবা? হ্যাঁ ম্যাম, পারা যাবে। আচ্ছা, আমি সূত্রটাও শিখিয়ে দিই, ঠিক আছে? ঢাল সমান সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ, হ্যাঁ, এটা হচ্ছে ঢাল নির্ণয়ের সূত্র। তবে সেই ক্ষেত্রে সরলরেখার সমীকরণ হবে হচ্ছে এটা। আর আমি লিখে দিচ্ছি, সরলরেখার সাধারণ সমীকরণ তখন কাউন্ট করবো হচ্ছে এই যেটা একঘাত যে সমীকরণটা, হ্যাঁ, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই একঘাত সমীকরণটাকে কাউন্ট করে তুমি ঢাল নির্ণয় করতে হবে, ঠিক আছে? কার সাথে তুলনা করতে হবে তখন, ax প্লাস by প্লাস c, দুটো কিন্তু দুই সিস্টেম। একটু আগে যেটা পড়ছিলাম সেটা এক সিস্টেম, এটা হচ্ছে আরেকটা সিস্টেম। আমরা ঢালের দুইটা সিস্টেম শিখতেছি, ঠিক আছে? তো এই সমীকরণের ক্ষেত্রে ঢাল কিরকম হবে, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ। তার মানে এই সমীকরণ অ্যাপ্লাই করার জন্য প্রত্যেকটা টার্ম কোন পাশে থাকতে হবে, বাম পাশে থাকতে হবে, ঠিক আছে? আর ডান পাশে কি থাকবে, জাস্ট 0 থাকবে। এখন আমরা যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটার সাথে সূত্রটা মিলাই। খেয়াল করো, এই অঙ্কটা আমরা করেছিলাম, তার মানে কন্ডিশন মতে সবগুলো টার্ম কোন পাশে, বাম পাশে। দেখো তো এটার সাথে মিলছে না, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 মিলছে? হ্যাঁ। এখানে এর মান কত, 1, বি এর মান হচ্ছে -2,
তাহলে ঢাল কত হবে মাইনাস এক্স এর সহগ। আমরা তাহলে সরাসরি সূত্রটা বসাই, মাইনাস এক্স এর সহগ। এক্স এর সহগ কত বলো? কিছু নাই মানে ডিভাইডেড y এর সহগ। y এর সহগ কত? মাইনাস 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 বাদ যে হয় কত হাফ। খেয়াল করো একটু আগে যখন আমরা অঙ্ক করেছি 2-3টা লাইন, একটা দুইটা তিনটা লাইন করে আমরা হাফ বের করেছি তাই না? আর এখন আমরা সূত্র বসিয়ে সরাসরি হাফ পেয়ে গিয়েছি। যার যেটা ইচ্ছা সে সেটা মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাইলে দুইটাও মনে রাখতে পারো, দুটা মনে রাখলে লাভ আছে অনেক। যাই হোক, তো ঢাল নিয়ে আর কোনো অঙ্ক করাবো না, কারণ ঢাল অনেক সহজ একটা বিষয়, ঠিক আছে? ঢালের এ পর্যন্তই থাকুক, আরো অনেক কিছু আজকে শিখতে হবে। ঢাল আরো শিখাইতে হবে, বলো তো, তাড়াতাড়ি কথা বলো। না ম্যাম লাগবে না। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখো, আমরা শুরু করছিলাম হচ্ছে এই জায়গা থেকে। সরলরেখার ঢাল সমীকরণ কি ছিল মনে আছে? শিখে ফেলো, তাড়াতাড়ি শিখে ফেলো। সরলরেখার ঢাল সমীকরণ y = mx + c। এটা কিন্তু পরীক্ষায় সরাসরি সূত্র আসতে পারে। সরাসরি সূত্র আসলে সরাসরি সূত্র লিখে দিবা। সূত্রটা কি? y = mx + c। আচ্ছা, এখন এই সমীকরণটা মূল বিন্দুগামী হবে। কি বিন্দুগামী হবে? মূল বিন্দুগামী হবে। মূল বিন্দুগামী তো বুঝো, অর্থাৎ এই যে x y এর ছেদবিন্দু দিয়ে যাবে। যদি c এর মান 0 হয়। কার মান 0 হয়? c এর মান। তাহলে সমীকরণটা কেমন হবে বলো তো? y = mx, ঠিক আছে? তাহলে এটা কার সমীকরণ? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখা, সরলরেখা লিখবো, সরলরেখার সমীকরণ, ঠিক আছে? পারবা না তোমরা? বলো তো মূল বিন্দুগামী সরল, আল্লাহ লেখা তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি বলো তো? y = mx। এখানে কোনো c নাই, মনে থাকবে? এখানে m কি বলতো? m হচ্ছে ঢাল। m কিন্তু সবসময় ঢাল, এটা মাথায় রাখবা। ওকে, দুটার মধ্যে পার্থক্য বুঝছো? একটার মধ্যে c আছে, একটার মধ্যে c নাই। তোমাদের পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে কোন শর্তে একটি সরলরেখা মূল বিন্দুগামী হয়? কোন শর্তে? যখন c এর মান 0 হয়। পারবা না? আমি পরবর্তী পার্টে যাই। কয় মিনিট আছে? 2 মিনিট আছে। আচ্ছা, 2 মিনিটে একটা জিনিস শিখে ফেলতে পারবো। খেয়াল করো, আমরা যখন ঢাল শিখাইছি, বিন্দু দিয়ে যখন ঢাল শিখাইছি, তখন আমরা এরকম একটা লাইন পাইছি। ঢাল নিয়ে আরেকটু কথা বলে নিই, পরে আরেকটা লাইনে যাবো। হ্যাঁ, বিন্দু দিয়ে যখন আমরা ঢাল শিখছি তখন এরকম একটা লাইন পাইছি, তাই না? y/x। এখানে y আর x কি ছিল? বিন্দুর স্থানাঙ্ক ছিল। অর্থাৎ যখন একটা বিন্দু দিয়ে এই ঢালটা পাস করবে তখন একটা সমীকরণ হবে, এই ঢাল হবে y/x। মনে করো একটা সরলরেখা, হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা না, দুইটা বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? একটা সরলরেখা কয়টা বিন্দু দিয়ে যাচ্ছে? এখানে তো একটা বিন্দু দিয়ে গেছে, তাই না? xy বিন্দু দিয়ে গেছে। এখন মনে করো দুইটা বিন্দু দিয়ে গেছে। কয়টা বিন্দু বলো তো? দুইটা বিন্দু। একটু আগে আমরা দেখছি ঢাল সমান y/x। y কি ছিল? কুটি ছিল। আর x কি ছিল? ভুজ ছিল। তার মানে আমরা এটাকে লিখতে পারি এরকম, ঢাল = কুটি বাই ভুজ। এটা জাস্ট মনে রাখা একটা সিস্টেম দিচ্ছে, আর কিছু না। হ্যাঁ, খেয়াল কর, ঢাল সমান কুটি বাই ভুজ। এটা কখন? যখন একটা মাত্র বিন্দু xy ছিল। এখন মনে করো এমন একটা সরলরেখা যেটা দুইটা বিন্দু দিয়ে যায়। কয়টা বিন্দু দিয়ে গেছে? দুইটা বিন্দু দিয়ে। অর্থাৎ এই সরলরেখাটা x1, y1 এবং x2, y2 বিন্দু দিয়ে গেছে। তাহলে এই সরলরেখার ঢাল হবে, সরলরেখার ঢাল হবে, দেখো উপরে কুটি ছিল, মাথায় রাখবো উপরে কুটিই থাকবে। এখন কুটি তো তোমার দুইটা কুটি হয়ে গেল না? দুইটা কুটির কি করবা? এই যে একটা কুটি, এই যে একটা কুটি। তাহলে কি করবা জানো? কুটিদ্বয়ের অন্তর, আর নিচে ছিল ভুজ, নিচে দিয়ে দিবা ভুজদ্বয়ের অন্তর। তাহলে এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে, বুঝে বুঝে মনে রাখতে পারবা না। কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমরা ঢালের আরেকটা সূত্র শিখে ফেললাম। এটা আমাদের জায়গা বিশেষে কাজে লাগবে, ঠিক আছে? কি সূত্র শিখলাম? যে একটা সরলরেখা দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করলে, মাথায় ভালো করে ঢুকাও, একদম শিখে ফেলো, সাজিয়ে গুছিয়ে খাতায় লিখো। একটি সরলরেখা দুইটি বিন্দু দিয়ে অতিক্রম করলে ওই সরলরেখার ঢাল সমান কত? কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর।
এটা কোন ক্ষেত্রে? যখন দুইটা বিন্দু থাকবে, সরল রেখা কিন্তু না। ঠিক আছে, সরল রেখা হলে আরেকটা, আর বিন্দু হলে আরেক রকম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা ঢাল নিয়ে আরো পরে আরো কথা বলবো। এখন ঢাল থেকে একটু সামনে যাই। এখন মনে করো আমরা সরলরেখার সমীকরণ শিখছি। আচ্ছা, কয়টা জিনিস শিখছি একটু মার্ক করো, কয়টা জিনিস শিখছি। এখন মনে করো এই সমীকরণটা, ঠিক আছে, কোন সমীকরণটা? এই সরলরেখার সমীকরণটা একটা বিন্দু অতিক্রম করে যায়। কি করে যায়? একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা বিন্দু অতিক্রম করে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা এখন করবো। একটা সরলরেখা যখন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তখন তার সমীকরণ কেমন হবে? বাংলা লেখাটা লিখি, না হলে প্যাচ লেগে যাবে। ঠিক আছে, যে নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, হ্যাঁ, বিন্দুর একটা নাম দিতে হবে অবশ্যই। মনে করো নাম দিলাম x1 y1 দিয়ে দিই, হ্যাঁ, x1 y1, নির্দিষ্ট বিন্দু x1 দাও। একজনকে একটু অ্যাকসেপ্ট করে নেই, এটাকে উত্তর দিয়ে রাখি, হ্যাঁ, ওকে। নির্দিষ্ট বিন্দু x1 y1 অতিক্রমকারী সরল রেখার সমীকরণ। এই চ্যাপ্টারের সমস্যা কি, সমীকরণ অনেকগুলো শিখতে হয়, বুঝছো? অনেকগুলো সমীকরণ, তো এই জন্য অনেকে প্যাচ লাগায় দেয়। একটা মূল বিন্দুগামী, একটা সরাসরি সরলরেখা সমীকরণ, আবার একটা নির্দিষ্ট বিন্দুগামী, আবার আছে দুইটা বিন্দুগামী। এটা একটা সমস্যা, বুঝছো? সরলরেখার সমীকরণ একটু ভালো করে মনোযোগ দাও। আমরা সমীকরণ শিখছি ফার্স্টে একটা, কি, যে সরলরেখার ঢাল সমীকরণ। সমীকরণটা কি ছিল? এখানে লিখি y = mx + c, এটা প্রথম সমীকরণ। 2 নাম্বার সমীকরণ শিখেছি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সমীকরণটা ছিল y = mx। এখন 3 নাম্বার সমীকরণটা আমরা শিখতেছি কিরকম? নির্দিষ্ট বিন্দু, যে বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এই বিন্দু অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। ঠিক আছে, খেয়াল করো, এই যে y ছিল, এই y থেকে এই বিন্দুটা বাদ দিবা। y দিয়ে সমীকরণটা শুরু না, তার মানে আমরা লিখবো y - y1 = m, তো অবশ্যই থাকবে m যেহেতু ঢাল। এই যে x আছে, আরেকটা x1 আছে, তার মানে আমরা কি করব, x থেকে x1 বাদ দিয়ে দিব। তার মানে কোনো প্যারা নাই, তোমরা জাস্ট এই সমীকরণটার মধ্যে কি করবা, y থেকে y1 বাদ দিয়ে দিবা, x থেকে x1 বাদ দিয়ে দিবা। অনেক কঠিন বিষয়, অনেক কঠিন বিষয় না, শুধু সিস্টেম করে একটু মনে রাখলেই হয়। ঠিক আছে, কয়টা সমীকরণ শিখছো টোটাল? 3টা। আমি আবার বলতেছি, 3টা সমীকরণ শিখছো। প্রথমটা হচ্ছে সরলরেখার সমীকরণ বা ঢাল সমীকরণ, দ্বিতীয়টা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, 3 নাম্বারটা হচ্ছে একটা মাত্র নির্দিষ্ট বিন্দু। কেমন? কয়টা বিন্দু? একটা বিন্দু, বিন্দু স্থানাঙ্ক x1 y1, এই বিন্দু অতিক্রমকারী সরলরেখা সমীকরণ। কি করবা, আগের সমীকরণ থেকে জাস্ট বিন্দুগুলোকে বাদ দিয়ে দিবা, তাহলেই কাহিনী শেষ। ওকে, আরো আমরা অনেকগুলো সমীকরণ শিখবো, আপাতত না, আপাতত অন্য কিছু শিখবো। সমীকরণ সব একবার শিখে গেলে সব মাথার উপরে দিয়ে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন একটা সহজ জিনিস শিখাই, সেটা হচ্ছে মনে করো দুইটি সরলরেখার ঢাল সমান হয়ে গেছে। ঠিক আছে, একটা কন্ডিশন শিখতেছি আমরা। আমরা এখন কি শিখতেছি, দাঁড়াও কলমটা নিয়ে নিই। একটা কন্ডিশন শিখতেছি, অর্থাৎ শর্ত শিখতেছি। কেমন? কিসের শর্ত? এই ঢালের শর্ত। ঢাল তো আমরা চিনি, ঢাল হচ্ছে m। যাই হোক, এখন মনে করো তোমাকে দুইটা সরলরেখা দিয়েছে। কয়টা সরলরেখা? এই দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার ঢাল সমান। ঠিক আছে, আমি বাংলায় লিখবো জিনিসটা, দুইটি সরলরেখার ঢাল সমান হলে এরা পরস্পরে, কি হলো এটা, সরলরেখাদ্বয় সমান্তরাল হবে। লিখছি সরল রেখাদ্বয় লিখবো, হ্যাঁ। এইবার আমার লিখতে খুব কষ্ট হয়েছে, বুঝছো? বাঁকা করে লিখতে হয়, বাঁকা করে লিখতেই পারি না, মনে হয় যে অক্ষরই উঠে না। কি বললাম, এই কন্ডিশনটা মনে রাখতে হবে। দুইটি সরলরেখার ঢাল যদি সমান হয়, ঠিক আছে, তাহলে সরলরেখাদের পরস্পর কি হবে,
সমান্তরাল হবে। তার মানে একটা সরলরেখা সমান্তরাল হওয়ার, দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? ঢাল দুটো কি হবে? সমান হবে। ভালো করে মাথায় ঢুকিয়ে ফেলো, ঠিক আছে? আরেকটা কন্ডিশন শিখবো, সেটা হচ্ছে দুইটি সরলরেখার ঢালের গুণফল। কিসের গুণফল? ঢালের গুণফল -1 হলে সরলরেখা দ্বয় পরস্পর লম্ব হবে। আমরা দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত এবং সমান্তরাল হওয়ার শর্ত শিখলাম। সুন্দর করে মাথায় ঢুকিয়ে নাও। কোন শর্তে দুইটা সরলরেখা সমান্তরাল হবে বলতো? যখন ওই সরলরেখার দুইটা ঢাল সমান হবে। আমরা ঢাল কিভাবে নির্ণয় করে এটা শিখেছি না? তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে, দুইটা সমীকরণ দিয়ে দিল, দিয়ে বললো যে দেখাও যে রেখা দুইটি সমান্তরাল। আমরা কি করব? দুইটা রেখার ঢাল নির্ণয় করব। যদি দুইটা রেখার ঢাল সমান হয় তাহলে দুইটা রেখা কি হবে? সমান্তরাল হবে। ঠিক একই ভাবে যদি লম্ব আমাদের বের করতে বলে কি করব? ঢাল নির্ণয় করব, করে গুণ করব। যদি গুণফল -1 হয় তাহলে দুইটা সরলরেখা কি হবে? পরস্পর লম্ব হবে। কে বুঝতে পারোনি এই দুইটা শর্ত? তাড়াতাড়ি বলো। ঢাল কিভাবে নির্ণয় করবো? আমরা পেরেছি? সরলরেখা দেওয়া থাকলে আমরা ঢাল বের করতে পারবো না? পারবো না? বিপুল বলো তো। জি ম্যাম পারবো। ভেরি গুড। ম্যাম মাইনাসের মানটা হলে কি করতে হবে? গুণফল যদি -1 হয়, গুণফল কত হবে? -1। মনে করো তুমি একটা সমীকরণের ঢাল পাইছো, অর্থাৎ m এর মান পাইছো 5। আরেকটা সমীকরণের ঢাল অর্থাৎ m এর মান পাইছো কত? -1/5। এখন দেখো এই দুটাকে গুণ করো, 5 ইন্টু -1/5, 5 এ 5 এ কাটা, গুণফল কত হলো? -1। তার মানে এই দুইটা সমীকরণ কি হবে? পরস্পর লম্ব হবে। দুটা কন্ডিশন শিখিয়েছি, আর কিচ্ছু না, ঠিক আছে? এই কন্ডিশনের অঙ্ক আমরা করবো না, আমরা অঙ্কের মধ্যে এগুলো প্রয়োগ করবো। আজকে শুধু আমি কয়েকটা সূত্র শিখাবো, সূত্র শিখিয়ে তোমাদের ছুটি দিয়ে দিব। বাসায় খুব ভালো করে মাথার মধ্যে এই জিনিসগুলো ঢুকাবা। আমি কিন্তু বারবার শুধু রিভাইজ দেওয়াচ্ছি যে এটা 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 ওইটা। ভালো করে মাথায় সূত্রগুলো গেঁথে ফেলবা। অঙ্ক দেখবা পানি ভাত, অঙ্ক কোনো অঙ্কই না, অঙ্ক সব পানি। আসল কাহিনী হচ্ছে সূত্র, ঠিক আছে? ওকে, আমরা আজকের ক্লাসের লাস্ট সূত্র শিখবো, হ্যাঁ? তারপরেই আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, ম্যাম সুন্দর করে মাথায় ঢুকিয়ে একটু ফেলতে হবে। একটু বলো, কথাটা একটু রিপিট করেন তো, মানে নেটের সমস্যা ছিল তো ম্যাম। কথাটা রিপিট করবো। দেখো কথাটা লিখে রাখছি, এই যে দেখো, দুইটি সরলরেখার ঢাল